আম্মু লাস্ট এক সপ্তাহ যাবত গ্রামে। আজকে আমার ক্লাস ছিল না, বাসায় একাই ছিলাম। সকালে ঘুম থেকে উঠতে আমার আজকে ভালোই লেট হয়ে গিয়েছিল। নর্মালি আমি এত লেট করে উঠি না, কিন্তু ঠান্ডা পড়েছে এত বেশি। তো উঠেই দেখি যে 10:15 বেজে গিয়েছে। তো ফ্রেশ ট্রেশ হওয়ার পর আজকে আমার আর অন্য কোনো নাস্তাই খেতে ইচ্ছা করেনি। টোস্ট আমার অনেক পছন্দ, তো আমি দুধ চা আর টোস্ট নিয়ে আসলাম। যদিও আমি জানি যে এটা খুবই আনহেলদি একটা ব্রেকফাস্ট, বাট আমার সকালে আজকে এটা ছাড়া আর অন্য কোনো কিছুই খেতে ইচ্ছে করেনি। তাই আমি চা আর টোস্টই নিলাম। আপনারা কিন্তু অবশ্যই সকালে এই রকম টাইপের ব্রেকফাস্ট খাবেন না। চা খাওয়া শেষ করে বারান্দায় চলে আসলাম। বারান্দায় এসে দেখি গাছগুলো একদমই শুকিয়ে আছে। নর্মালি গরমের সময় 1-2 দিন পর পর পানি দিলেও হয়, কিন্তু উইন্টারে গাছের মিডিয়া অনেক দ্রুত শুকিয়ে যায়। আর আম্মু যেহেতু বাসায় ছিল না, বাসায় সেভাবে গিয়েও থাকাও হয় না, তো দেখা যাচ্ছে যে 2 দিন যাবৎ গাছে পানি দেওয়া হচ্ছে না, মিডিয়া একদমই শুকিয়ে গেছে। ইটস রিয়েলি টু টাফ টু মেনটেন এভরিথিং। অ্যাকচুয়ালি আম্মু বলে যে এত কিছু মেনটেন করা অনেক কষ্ট। আম্মু আমাকে বলে যে গাছ একটু কমিয়ে ফেলতে বা পাখিগুলো না রাখতে, কিন্তু আমি আম্মুর কথা একদমই শুনি না। এখন আম্মু গ্রামে যাওয়াতে বুঝতে পারছি যে না, এগুলো সব কিছু মেনটেন করা আসলেই অনেক টাফ ব্যাপার। তো যাই হোক, গাছে পানি দেওয়া শেষ করে আর একটু রেস্ট নিয়ে ফোনে গেমস টেমস খেলে এখন আসলাম দুপুর রান্নাবান্না করতে। আমি ছাড়া তো রান্না করার কেউ নেই। আজকে আমি মিষ্টি কুমড়া আর মাছ আর আলুর তরকারি রান্না করছিলাম। আমার মাছ আর আলুর তরকারি রান্নাটা সবাই অনেক পছন্দ করে বাসায়। তো আম্মু বাসায় না থাকলে আমার যখন রান্না বান্না করা হয়, দেখা যায় যে আমি প্রায় সময় মাছের আলুর তরকারি পছন্দ করি। আর পার্সোনালি আমার আলু এত পছন্দ, আমি মনে হয় টানা 1 সপ্তাহ আলু দিয়ে ভাত খেতে পারবো। তো যাই হোক, আর এই তরকারিটা আমি অনেক ঝাল ঝাল দিয়ে রান্না করে। দেখতেই তো পারছেন মাছের মধ্যে আমি কি পরিমাণে মরিচ দিয়েছি যে একদম পুরো লাল হয়ে গিয়েছে। যদিও ক্যামেরাতে মনে হচ্ছে কালারটা একটু ফেড দেখাচ্ছে। তো যাই হোক, মাছ আর মাছটা একটু কষানোর পর আমি সেখানে আলু দিয়ে দিচ্ছিলাম। অনেকে দেখা যায় যে মশলা কষানোর আগে সেই সময় মাছটা দিয়ে দেয়, কিন্তু আমার কাছে আগে মশলাটা অনেকক্ষণ কষিয়ে তারপরে মাছটা দিয়ে আবার মাছটা কতক্ষণ কষিয়ে তারপর আলু দিলে আমার কাছে বেশি ভালো লাগে। তো মাছ দেওয়ার পর আর আলুটা দেওয়ার পর আলুটা মশলার সাথে একটু ভালোভাবে আগে মিশিয়ে নিলে ভালো হয়। এইটা আমার কাছে খুবই হরিবল একটা টাইম লাগে, কাজ মাছটা ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। আর বাঁশের চুলায় কুমড়াগুলো কষানোর পর আমি একটু ভেঙে দিচ্ছিলাম। আসলে আমি সবসময় দেখি যে আম্মু কুমড়াটা কষানোর পর সবসময় ভেঙে দেয়। তো এই তো আমার কুমড়া রান্না করা শেষ। সেটা কুমড়ার ফাইনাল লুক। তারপর এখানে আলুটাও কষানোর জন্য আমি পানি দিয়ে দিচ্ছিলাম আর একটু করে। আলুটাও কষানো শেষ, তো আমি আলুতে ঝোল দিয়ে দিচ্ছিলাম। আর এই তো, এটা আমার আলু রান্না করা শেষ। আসলে শীতকালে ধনিয়া পাতা তরকারিতে না দিলে ভালো লাগে না। তা আমার রান্না বান্না করা শেষ। এতক্ষণ অনেক কষ্ট করলাম, এর জন্য এখন নিজেকে একটু ট্রিট দিচ্ছি। শীত চলে আসছে, এত ঠান্ডা, ঠান্ডায় আমি ফ্যানে চাই না। রাত্রে লিটারেলি কাঁথা গায়ে দিয়ে ঘুমাই ফ্যান অফ করে। তারপরেও ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডায় লাবণ খাচ্ছিলাম। তো কাজটা শেষ হওয়ার পরে এখন আমার কতগুলো অ্যাসাইনমেন্ট আর প্রজেক্টের কাজ বাকি। এখন গান শুনতে শুনতে এই একটা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করছিলাম। ভার্সিটির এক্সাম, অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট, সিটি সব কিছু মিলিয়ে ইদানিং আমার লাইফটা এত বোরিং হয়ে গিয়েছে। যত দিন যাচ্ছে সব কিছু আরও বেশি ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে।